ইফতারের আজান ভেসে আসে, চারিদিকে ব্যস্ততা থেমে গিয়ে মানুষ ছুটে যায় প্রিয়জনদের কাছে। ঠিক সেই মুহূর্তে ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়ে হাতে বাঁশি, চোখে দায়িত্বের দৃঢ়তা, একজন ট্রাফিক পুলিশ সদস্য নীরবে পানি মুখে দেন। দৃশ্যটি অবাক করে নাড়া দেয় ভাবায়। সবাই যখন ঘরে ফিরতে ব্যস্ত, পরিবারের সঙ্গে ইফতারের টেবিলে বসতে উদ্গ্রীব, ঠিক তখনই তিনি দাঁড়িয়ে আছেন রাস্তায়। কারণ তার কাছে দায়িত্বই সবার আগে। নিজের আনন্দ, নিজের ক্লান্তি, নিজের ক্ষুধা সবকিছু ছাপিয়ে বড় হয়ে ওঠে জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা। জনগণের সেবা দেওয়ার জন্য আমাদেরকে নিয়োগ করা হয়েছে। তা আসলে রাস্তার যানজট নিরসন করাই আমাদের দায়িত্ব। তো এই ক্ষেত্রে আমাদের যানজট যদি থাকে তাহলে আমাদের ইফতার টাইমটাও রাস্তার উপরই করতে হবে। আজ আমরা বলবো এমন এক সৎ ও বিনয়ী ট্রাফিক পুলিশ সদস্য জয়নুলের গল্প। না, খারাপ লাগলেও করতে হবে, দায়িত্ব এটা আমাদের। জনগণের সেবা দেওয়ার তো আমাদের দায়িত্ব। জনগণও যাতে আমাদেরকে ভালোবাসে, এটাই আমরা চাই, আর কিছু না। ৫৬ বছর বয়সী এই মানুষটি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন পুলিশের পোশাকে। আর মাত্র ৩ বছর পর শেষ হবে তার চাকরি জীবন। কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে এতটুকু ক্লান্তি নেই অবহেলা। এই পেশায় আমার ৩৮ বছর রানিং চলে। আমাদের তো ৫৯ বছর চাকরি, আমার বয়স ৫৬ চলতেছে, আর ৩ বছর আছে আর কি। যতদিন এই পোশাক গায়ে থাকবে ততদিন ন্যায়, নিষ্ঠা আর সততার সঙ্গে জনসেবা করে যাবেন, এটাই তার অঙ্গীকার। সারাদিন রোজা রেখে ধুলাবালু, রোদ, বৃষ্টি, গরম সব সহ্য করে তিনি দাঁড়িয়ে থাকেন ব্যস্ত মোড়ে। মন চাইলে অনেক সময় বাধ্য হয় আমাদের থাকতে হয়, কারণ জনগণের আমাদেরকে নিয়োগ করছে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। জনগণের যাতে শান্তিমুখীভাবে বাড়ি ফিরতে পারে সেই জন্য আমাদেরকে কষ্ট তো করতেই হবে। গাড়ির হর্ন, মানুষের তাড়াহুড়া, যানজটের চাপ সবকিছুর মাঝেও তিনি অবিচল। কারণ তিনি জানেন এই ব্যস্ত নগরীর মানুষগুলো যেন নিরাপদে ও সময় মতো পরিবার পরিজনের কাছে ফিরতে পারে, সেই দায়িত্ব তার কাঁধে। হ্যাঁ, রোজার টাইমে একটু জাম হয়, যে টাইমে ইফতারি পূর্ব মুহূর্তে একটু সবাই বাড়িমুখী হয়, এই ক্ষেত্রে একটু জামের সৃষ্টি হয়। আমরা চেষ্টা করি সেটা নিরসন করার। ইফতারের সময় হয়তো তার মোবাইল ফোনে আসো একসাথে ইফতার করি। পরিবার অপেক্ষা করে থাকে, সন্তানরা চায় বাবাকে পাশে বসিয়ে খেতে। কিন্তু কর্তব্যের ডাকে সাড়া দিতে গিয়ে সে আহ্বান বারবার ফিরিয়ে দিতে হয় তাকে। বুকের ভেতরটা হয়তো কেঁপে ওঠে, কিন্তু মুখে থাকে দায়িত্বের দৃঢ়তা। তিনি চাইলে পুলিশ বক্সে গিয়ে সহকর্মীদের সঙ্গে বসে ইফতার করতে পারতেন। কয়েক মিনিটের জন্য দায়িত্ব একটু শিথিল করলেও হয়তো কেউ কিছু বলতো না। কিন্তু তার কাছে দায়িত্ব মানেই দায়িত্ব, ব্যক্তিগত চাওয়ার ঊর্ধ্বে। 2টার সময় আসছি, রাতে 11টা পর্যন্ত থাকবো। তাদের সাথে ইফতারি করতে মন চায়, কিন্তু আসলে আমাদের পরিবার তো বাইরে আছে না। ছুটি যদি হয় রোজার মধ্যে, তাহলে হয়তো পরিবারের সাথে করতে পারবো। আমাদের সমাজে এখনও এমন কিছু মানুষ আছেন যারা পরিবারের চেয়েও দায়িত্বকে বেশি ভালোবাসেন, যারা নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের নিরাপত্তা নিশ্চিত করেন। জয়নুল তাদেরই একজন। তার মতো পুলিশ সদস্যরা আমাদের গর্ব। তাদের কারণেই আমরা নিশ্চিতে ঘরে ফিরতে পারি, পরিবার নিয়ে ইফতার করতে পারি, নিরাপদে চলাচল করতে পারি। ব্যক্তির আগে জনগণ, এই নীতি জীবন্ত প্রমাণ তিনি। আজকের এই গল্প শুধু একজন ট্রাফিক পুলিশের নয়, এটি দায়িত্ব, ত্যাগ ও মানবিকতার গল্প। যখন আমরা ইফতার টেবিলে বসে প্রিয়জনদের সঙ্গে খাবার ভাগাভাগি করি, তখন হয়তো কোথাও না কোথাও দাঁড়িয়ে আছেন এমনই একজন মানুষ, যিনি নিজের ক্ষুধা ভুলে আমাদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। এই ইফতারির টাইমটা এই মুহূর্তে যদি বিজি হয়, তাহলে আমাদের রাস্তার উপরে দাঁড়িয়ে ইফতারি করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে। ইফতার সমস্ত কিছুই রাস্তার উপরে? জি, রাস্তার উপরে। ডিউটি অবস্থায় অনেক সময় যদি পোস্ট বিজি না থাকে, একজন রাখে আর একজন যায় নামাজ পড়া যায়। ৩৮ বছরই তো এভাবে খেদমত করছেন নাকি? জি, এভাবে খেদমত করে আসতেছি। বয়স তো কম হয়নি। জি, রোজা তো নিশ্চয়ই আছে? যে রোজা আছে, আমার বুদ্ধি হওয়ার পর থেকে রোজা নামাজ করতেছি। আসলে ব্যস্ত থাকলে ওইরকম মনে হয় না, ব্যস্ততায় আসলে সময়টা পার করে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা সিগন্যাল দিচ্ছি, পার হয়ে চলে যাচ্ছে, আবার একটা কথা বললে ওরাই আমাদের সাথে ভালো খারাপ আচরণ করতেছে। এই ক্ষেত্রে অনেক সময় খারাপ লাগে। তারপরেও মেনে নিয়ে কাজ করতে হবে, আমাদের দায়িত্ব এটাই। দায়িত্বের কাছে কোনো কম্প্রোমাইজ নাই? না, কম্প্রোমাইজ নাই। পরিবার সন্তানও দায়িত্বের উপর উল্টা দিকে একটা গাড়ি আসতেছে, এখন ওনাকে যদি বলি উনি আমার সাথে খারাপ আচরণ করবে, এটাই নিয়ম। মানে অনেক ক্ষেত্রে আসলে পরিবারের কথা মনে পড়ে, আত্মীয় স্বজনের কথা মনে পড়ে, কিন্তু সেটা হয়ে ওঠে না। জি, সেটা হয় ওঠে না। চাকরি করলে সবকিছু ত্যাগ করতে হয়। ইফতার আমাদের ডিসি সাহেব আমাদের জন্য ইফতারি একটা বরাদ্দ দিয়েছেন, ওইভাবেই আমাদের ইফতারি হচ্ছে। না, বিজি হয়ে গেলে তখন তো রাস্তার উপরই করতে হয়।
এটা যেখানে যে রকম পরিস্থিতি সেভাবে ইফতারি ব্যবস্থা করা হয়। তাই না? সরকারের পক্ষ থেকে আছে এটা। সরকারি পক্ষ থেকে একটা ব্যবস্থা আছে, অ্যারেঞ্জমেন্ট আছে। না, অবশ্যই কষ্ট হয়, এটা দায়িত্ব এবং কর্তব্য আমাদের। এটা এখন জনগণের স্বার্থে আমরা এটাই করব।